বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ নাজিল করে শিখাইলেন, যারা দায়িত্বশীল হও, মনের হালত কেমন রাখা লাগে আমার দেওয়া বাদশাহী পালন করে গেছে যিনি, তার কাছ থেকে শিখিয়া নাও। নবী সুলাইমানের চেয়ে বড় কোনো বাদশা তো আর নেই। আল্লাহ পাক তামাম পৃথিবীর রাজত্ব যাকে দিয়া করাইছেন মহান আল্লাহ, এমন এক বান্দার জবান দিয়া বের হওয়া কথা কুরআনুল কারীমে আয়াত বানায়া নাযিল করছেন। রব্বি আউজি'নি, হে আমার পালনেওয়ালা, আমাকে নিয়ন্ত্রিত রাখার শক্তি দাও, আমাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমারে দাও। কারণ ক্ষমতা পাইয়া নিয়ন্ত্রণ হারায়ালায়, সম্পদ পাইয়া নিয়ন্ত্রণ হারায়া ফেলে। আমাকে তুমি যে সমস্ত নিয়ামত দান করেছ, যে সমস্ত ক্ষমতা দান করেছ, এই ক্ষমতা পাইয়া যেন নিয়ন্ত্রণ না হারাই, এই শক্তিটা তুমি আমারে দান করো আল্লাহ। তুমি আমার পালনেওয়ালা, তুমি আমার রব, আমি তোমার গোলাম। রব্বি আউজি'নি, আমাকে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দাও। এবার বলেন, একটা চেয়ারে যখন একজন সম্মানের চেয়ারে আল্লাহ বসাইবেন, ওইখানে বৈশাই যেন তার মনের ভিতরে মনোভাব এমন আসে, চেয়ারটা ক্ষমতাটা কে দিছেন? আল্লাহর কাছেই যদি দোয়া চায়, আল্লাহ যেইভাবে দয়া করে এখানে বসাইছেন, ওই চেয়ারের গরমে যেন আমি এগুলো ভুলিয়া না যাই, নিয়ন্ত্রণ না হারাই। আল্লাহ শিখাইছেন এভাবে রাখবা মনের হালত। আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আয় আল্লাহ, আমার পূর্বপুরুষ, আমার বাপ দাদার উপরে যেই নিয়ামত দান করেছিল, এখানে অনেকেই আছি এই কথাটার অর্থ ঠিক মতো বুঝতে নাও পারি। দাদার যদি 10 আরা জমিন থাকতো, বোঝা গেল আল্লাহ ওনারে নিয়ামত দিয়েছিলেন। বাবার যদি নাম দাম চতুর্দিকে সন্তানে শুনে, তাহলে তো বুঝবে যে আল্লাহ আমার বাবার উপরে রহম করছিলেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার পূর্বপুরুষের উপরে আমার উপরে যেই নিয়ামত দান করেছ, আয় আল্লাহ নিয়ামতের শুকর গুজারের ক্ষমতা দাও। ওয়া আন আ'মালা সালিহান তারদাহু। আয় আল্লাহ আমল, নেক আমল, এমন নেক আমল করার তৌফিক দাও যেই নেক আমল কবুল হয়। কথাটা বুঝছে? নেক আমল করলাম আমি, কিন্তু কবুল হইল না, লাভ কি হইল? এই জন্য আল্লাহর কাছে উনি দোয়া করলেন, আয় আল্লাহ এমন নেক আমল করার তৌফিক দাও যেই নেক আমলে তুমি খুশি হও। তুমি যদি খুশি না হও গো, এমন আমল লাভ কি? আমলদার বানাও যে আমলে তুমি খুশি হও। এরপরের কথাটা আরো আশ্চর্যজনক, আরো দিল নাড়ায় দেয়। আমরা তো শুধু আল্লাহ তুমি আমরা নেককার বানাও, নেক কাজ করার তৌফিক দাও, নেক কাজ করার তৌফিক দাও, এতটুকু দিন থাকি। সারা জীবন নেক কাজ করলাম, কিন্তু এই নেক কাজ যদি কবুল না হয়, এই জন্য আল্লাহর কাছে চাও, আল্লাহ এমন নেককার বানাও যেই নেক কাজ তোমার পছন্দ। وأدخلني برحمتك في عبادك الصالحين। আল্লাহ
সর্বশেষ দয়া করে তোমার দয়ার মাধ্যমে জান্নাতীদের তালিকায় নাম তুলে দাও। একটু আগে শুনলাম কি এমন নেকামলের তৌফিক দাও যেই নেকামল কবুল হয়। এর পরের কথাটা কি? তোমার দয়ায় জান্নাতীদের তালিকায় নাম তুলে দাও। তাহলে ইবাদত করলেই জান্নাত পাইবা এই দাবি চলবে না। বুঝে আসতেছে? ইবাদত করলেই তোমার ইবাদতে জান্নাত নিব এই আশা দিব না। 5 ওয়াক্ত নামাজ যে আমরা ফরজ করলেন আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, আল্লাহর যত ইবাদত, এগুলোর দ্বারা যদি নিজেরা মনে করি যে আমরা জান্নাত না দিয়ে যাইব, নবীজি এক হাদিসের ঘটনা উল্লেখ করিলেন, রে সাহাবীরা তোমরাও আল্লাহর কাছে দোয়া করবা। নবী সুলাইমান দোয়া করছেন, এই আয়াত শোনায়া বলেন তোমরাও এইভাবে দোয়া করবা। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি আল্লাহর দয়ায় ঢুকতে হবে? আপনার বেলায়ও কি এমন নি? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, আমিও আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাবো না। তবে জেনে রাখো, আল্লাহর দয়া রহমত হামেশা আমি মুহাম্মদকে ডেকে রাখি। আর জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, ইবাদত করবা, আল্লাহর নিয়ামত যে ভোগ করো, আল্লাহর যে নিয়ামত ভোগ করো, আল্লাহর আদেশ পালন করবা, জান্নাত চাইবা আল্লাহর দয়ার বদৌলত। নবীজি বুঝাইতে গিয়া বনি ইসরাইলের একজন আবেদের কথা উল্লেখ করলেন। আত্মীয় স্বজন সংসার সব ছেড়ে দিয়া 500 বছর ইবাদত করছেন। বাড়িঘর ছেড়ে দিয়া নীরব নিস্তব্ধ একটা দ্বীপের মধ্যে 500 বছর লাগাতার এমন ইবাদত করেছেন, এমনভাবেই আল্লাহকে খুশি করেছেন। তার যখন খাদ্যের প্রয়োজন হতো, ক্ষুধা নিবারণের জন্য আল্লাহ এমন এক ব্যবস্থা করে দিয়েছেন, বাহিরে একটা ডালিম গাছ, পাহাড়ের গুহার বাহিরে চির ডালিম গাছ, ডাল বাঁকা হয়ে ওই গুহার ভিতরে ডাল গেছে। ওই ডালে ক্ষুধা লাগলে উনি উপরে তাকায় দেখেন ডালে একটা পাকা ডালিম। আর জোরে কোন সুবহানাল্লাহ। ডালের মধ্যে পাকা ডালিম, ডালিমটা উনি ছিঁড়তেন, ওনার খিদা নিবারণ করতেন। পানির যখন পিপাসা হইতো, ওই গুহার আরেক সাইডে, গর্তের আরেক সাইডে একটা লক, ঝর্নার পানি ওইখানে টেপের মতো পড়তো, পানির চাহিদা পূরণ করতেন। একটা না, কত বছর যে 500 বছর। আল্লাহ পাকের ওলি, কত বড় ওলি ছিলেন, খাদ্য চাইতেন, পাকনা ডালিম সামনে থাকত। আমার আপনার পয়গম্বর বলেন, আল্লাহর এমন একজন বান্দা কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ ডাক দিবেন, বান্দারে তুই কি আমার দয়ায় জান্নাত চাস নাকি তোর ইবাদতের বদৌলতে? তুমি কি তোমার ইবাদতের বদলায় জান্নাতে যাইবা নাকি আমার দয়ায় জান্নাতে যাইবা? ওই মানুষটা কিন্তু আলেম ছিল না, 500 বছর ইবাদত করেছেন, আবেদ ছিলেন। আবেদে আর আলেমে বেশ কম আছে না নাই? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আলেম না হওয়ার কারণে, শুধু আবেদ হওয়ার কারণে
ধর্মীয় জ্ঞান উচ্চাঙ্গের নাই। আল্লাহ জিজ্ঞাসা করেছেন কিসের বদৌলতে জান্নাতে যাইবা, ইবাদতে না দয়ায়? বান্দায় উত্তর দিয়া দিলেন, প্রভু হে, 500 বছর একটানা ইবাদত করেছি, আপনি তো চাইলে আমাকে ইবাদতের বদলাই দিবার পারেন। এই জায়গায় রইল এই কথা। আল্লাহ ডাক দিলেন, ফেরেশতা আসো, আমার এই বান্দা আমার খাঁটি একজন বান্দা, তবে বান্দাকে তো আমি জাহান্নামে দিচ্ছি না, জাহান্নাম থেকে 70 মাইল দূর দিয়া, জাহান্নাম থেকে 70 মাইল দূর দিয়া একটা চক্কর দিয়া নিয়ে আস। ধান সিদ্ধ যখন হয় শুধু আগুনের তাপ চুলার ভিতরেই না, একটু দূরেও পাওয়া যায়। জাহান্নাম থেকে 70 মাইল দূর দিয়া যখন চক্কর দেওয়া হলো, জাহান্নামের হিট তাপ কিছুটা অনুভব হলো, ভিতরে শুকায় গেছে, পানির পিপাসার জন্য হাহাকার করছে, চৌচির হয়ে যেতেছে। এখন গার ঘুরাই এদিক ওদিক, ঘাড় কেমনে ঘুরাইছে রে? ভাবটা হইল রমজান মাস, চৈত মাসের সময় রোজা গেছে না, বৈশাখ মাসে রোজা গেছে, তো আল্লাহ পাকের এত মজবুত ইমানদার বান্দা মাটি খাটে, রোজা রোজা দেখে মাটি কাটে, রোজা ছাড়ে না, রিক্সা চালায়, রোজা ছাড়ে না, দান খাটে, রোজা ছাড়ে না। যারা পরিশ্রম করে রোজা রাখার হালতে, দিন শেষে তাদের পিপাসার হালত কেমন হয়? রাস্তাতে গেলেও যদিও রোজা রাখছে, আল্লাহর ভয়ে ভাঙ্গে না, তো কষ্ট তার হইতেছে। এই পিপাসার টানে চোখ কলের কল কোনানো আছে, কলটি দেখে গেলে চাই আছে, এমন হয়নি না? হয় না, দেখতে পারে। এই জন্য কি রোজা কমতি হবে? যে না, সওয়াব বাড়বে আরো, ইচ্ছা করলেই খাইতে পারে, খায় না। কার বয়ে? আল্লাহর বয়ে। বান্দা শুধু এদিক ওদিক তাকায়, মনের ভিতরে এটাই যে পানি কোথায় পাওয়া যায়। এমনি আল্লাহ আরেকজন ফেরেশতারে দিয়া জগ গ্লাস ডাক দিছে, না পানি আছে? হ্যাঁ জি আছে, আছে, যেহেতু আমার এক গ্লাস পানি দিল। এটা দুনিয়া না, দুনিয়া না, বদলা লাগবো। যে বদলা, আমি তো টেকা আনছি না সাথে। ওই ফেরেশতায় উত্তর দিবে, এমন এক জায়গায় পানি চাইছেন, টাকা গ্রহণ চলে না, টাকা আনলেও লাভ নাই, টাকা অচল। কি চলবে এখানে? তোমার পানি যদি আমার পান করতে হয়, কি করতে হবে? আল্লাহর ফেরেশতা জবাব দিবেন, নেকি আছে, নি থাকলে নেকি চলবে। বান্দায় কইব, তাহলে তো আর কোনো চিন্তাই নাই। চিন্তা নাই, 500 বছরের নেকি আছে, লাগবো কয়টা? তো পানি তো আগে। আল্লাহর ফেরেশতা বলবেন, 500 বছরের নেকি আপনার? বলে হ, এক গ্লাস পানির দাম কত হিসাব করো। ফেরেশতা বলবেন, 250 বছরের ইবাদত। কয়শো বছর? 250 বছর। কই অত দাম? ও বুঝে হইলে কাউ, নইলে গলা ধরে যাও। কি করতো? জান বাঁচলে পরে হইল হিসাব, পরে মাসলাটা আমরা এই না, পরে দেওয়া দেওয়া। এক গ্লাস পানি লইল, ইবাদত 500 বছরের আছে না অর্ধেক নাই? তার যে পিপাসার পরিমাণ ছিল, যেই পরিমাণ শুকাইছিন ভিতর, জমিনে পানি দিলে দেখবেন 1 লিটার তেলের পানি বেশি যদি শুকনা হয়, ক্ষেতের 1 কোনা বীজতেই তেল শেষ। ফাড়া বড় বড় ফেটে দিছে করা, গলার যে জিভা চাবা
এক গ্লাস পানি খাইছে, সামান্য ফের হয়ে গেছে, বাকিটি হতোই শেষ। পিপাসা করতে নিব, হাত বাড়াই দাও, আরেক গ্লাস দাও, আরো 250 বছর লাগবে। দিলাম 2 গ্লাস পানি পান, 500 বছরের ইবাদত দান। ঘুরান দিয়েছে আল্লাহর সামনে, বান্দা দাও দাও তোমার ইবাদত দাও, ব্যস্ত যেতে না, ইবাদতের বদলায় জান্নাতে যাইবা। ইবাদত কই, সব কই, পানি খাইছে। আল্লাহ 2 গ্লাস পানি খাইছে, 500 বছরের ইবাদত নাই। রে বান্দা, মাত্র 2 গ্লাস পানি পান করার কারণে যদি 500 বছরের ইবাদত না থাকে, বান্দারে আবার আমার সামনে দাঁড়াইয়া দেও, হিসাব দাও, অন্য কোনো কিছুর লাগবে না, শুধু জন্ম থেকে মরার আগ পর্যন্ত আমার দেওয়া পানি কি পরিমাণ খাইছো ওইটার হিসাব দেওয়া যা। আল্লাহর রসুল বলেন, ইবাদতে জান্নাতে যাইবা, কেউ পারবে না ইবাদতের বদলায় যেতে। এই জন্যই তো আল্লাহর নাম রহমান, জবান খুলে মোহাব্বতে বলেন আল্লাহ। আল্লাহ পাকের নাম যখনই একা হবেন, সুযোগ পাইবেন, মন ভরে মন থেকে আল্লাহকে ডাকবেন। এত বড় দয়াল আর কি। আপনার সাথে একটু খারাপ আচরণ করলে, আপনার 2-4টা কথা না শুনলে সরাসরি আইন করা হয়, আমার সামনে ভরবে না তুই। কিন্তু মহান আল্লাহ কত বড় দরদি, কত দয়াল, কোনদিন তোমার খানা বন্ধ হয় না। আল্লাহ যদি চাইতেন আমার সাজদা দেও না, শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিব, পারতেন না? পারতেন না? মহান আল্লাহ তিনি রহমান। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা শুরু হচ্ছে, আমার দেওয়া সে ঘটনা কয়, শাখা পোশাখা আইতেই থাকবো, আইতেই থাকবো। 1-2 রাত যদি আপনারা ঠিক হই তাহলে শুরু হবো। তো একটু না করলে তো নামটা তুই যাই, যাতে আগামী তাহলে একটা পথ হয়। জব্দন লোক তো নাই, দোয়া শেষ করিয়া সুলাইমান আলাইহিস সালাম দোয়া শেষ করে উনি নজর দিলেন তখতে সুলাইমানের মধ্যে, উনি একা না পুরা পরিষদ? বুঝলে তো না, একলা না পুরা পরিষদ আছে? এই পরিষদের মধ্যে ওনাকে আল্লাহ 3 ধরনের বাহিনী দিচ্ছেন, 3টা বাহিনী। জিন্নাত থেকে 1 বাহিনী, পাখিকুল থেকে 1 বাহিনী, আর মানুষ থেকে 1 বাহিনী। উনি প্রথমেই নজর করলেন পাখির দিকে। এবার আপনারা বলেন, এই 3 বাহিনীর মধ্যে সবল দুর্বলের দিক থেকে তুলনামূলকভাবে দুর্বলকে পাখি। এই জন্য নবী সুলাইমান উনি শাসক সুলভ নজর। কি সুলভ নজর? শাসক সুলভ নজর। বড়দের, ক্ষমতাশীল যারা, তাদের দিকে নজর দিবেন পরে, দুর্বলদের দিকে নজর দিলেন আগে। আল্লাহ এই কথাটাই উল্লেখ করেন, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। উনি নজর দিলেন পাখিদের দিকে, দুর্বলের দিকে নজর দিলেন আগে। কিন্তু বর্তমান সময়ে আমাদের যারা, তাদের নজর দুর্বলের দিকে না তেল্লো মাথার দিকে, যেন তেল আরো হাত লাগায়।
যেটা সুহায় রয়েছে মাথা করা করা মানে করা নে পাইছে মাথা হে নদী উল্টু দিলে ওটা ভালো উল্টা চলে। কারণ থিওরি হইল এরকম যে এরা হিসাব নিকাশ করে তো লাভ নাই। বড় একটা বল মাছ একটা দাঁড়ো রাখি এর কথা এলাকা সবটাই চলবো, এই থিওরিতে চলে। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের থিওরি তো বল মাছ দৈরে রেখে রাজত্ব চালানি লাগতো না। মহান আল্লাহ সব নিয়ন্ত্রণ করে দিয়েছেন। উনি ভরসা করতেন কার উপর? আরো একটু জোরে কর আল্লাহ। আর যাদের ভরসা থাকবে আল্লাহর উপর তার দ্বারায় কোরআনের নীতি অনুযায়ী আমল করা সম্ভব। আর যার ভরসা থাকবো ব্যক্তির উপর সে বল মাসি খুঁজুন লাগবো, এছাড়া তো কাজ হতো না। উনি তাকাইলেন পাখির দিকে, খুঁজতেছেন হুদহুদ নামক একটা পাখি, পাখির নাম হুদহুদ। ওই পাখিটার চোখে আল্লাহ এত ক্ষমতা দিছেন, পাখি উপর দিয়া একটা উড়াল দিয়া রিপোর্ট পেশ করতেন। রিপোর্ট, ওগো আল্লাহর পয়গম্বর বাদশা, আমি চতুর্দিক চক্কর লাগায়া উড়াল দিয়ে আসলাম, আমি নিচের দিকে তাকায়া দেখেছি আপনি দক্ষিণ দিকে যদি মাটি খনন করান 200 ফুট নিচে গেলে ভালো পানি পাওয়া যাবে, উত্তর দিকে গেলে 250 ফুট নিচে পানি মিলবে। অর্থাৎ মাটির নিচের পানির স্তর। হুদহুদ পাখি উড়াল দিয়া রিপোর্ট পেশ করত। ওই পাখির চোখে আল্লাহ কি পরিমাণ ক্ষমতা দিলেন! আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখে এত ক্ষমতা দিলেন, পাওয়ার দিলেন, উড়াল দিয়া নিচে তাকাইতো, দেখে ফেলতো কত ফুট নিচে গেলে কোন জায়গায় খাঁটি পানি। কিন্তু এখানে আর একটা আশ্চর্যের ব্যাপার আছে, মাঝে মধ্যে হুদহুদ পাখি শিকারীর জালেও বন্দী হইয়া যায়। এটা আশ্চর্য না? মাটির নিচের পানির স্তর দেখতে পারে যে এই পাখি, চোখের এত পাওয়ার। রে তোমার কি হয়ে গেল? শিকারীর জাল কি তোমার চোখে বাসে নাই? এটা তো আরো আগে সহজে বাসার কথা, কেন তুমি বন্দী হইলা? পাখি চিৎকার দিয়া বলে, আমারে অহংকারে পাইছে, আমি গতি হারাইছিলাম। চোখের পাওয়ার এত বেশি দিছেন কে? বেশি পাওয়ার পায়া আমি গতি এতটাই বাড়াইছিলাম, অহংকারে পাইছে যে আমি তো সব দেখমই। কিন্তু জাল যে শিকারি পাইতা রাখছে, জাল আমার চোখে আসে নাই, কারণ বাসাইছেন না আল্লাহ। দেখার কথা জাল, কিন্তু জাল দেখে নাই, তার চোখের সামনে ঝাপসা এসে গেছে। আল্লাহ পাক শুধু একটা ঝাপসা দিছেন, তার জিন্দেগি শেষ। মহান আল্লাহ বান্দাকে দৌলত দেন, পরীক্ষা করেন, ক্ষমতা দিয়া পরীক্ষা করেন। পরীক্ষা যতদিন থাকবে মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দারে আবার ডিল দেন, সুযোগ দেন, দেখি সে বুঝে কিনা। যখন সীমা লঙ্ঘন হইয়া যায় তখন মাওলা সামান্য একটু ঝাপসা দেখায়। আল্লাহর দেওয়া, আল্লাহর দেখানো ঝাপসাটা যদিও সামান্য হয়, এটা সৃষ্টির জন্য সামান্য না। আল্লাহর দেওয়া সামান্য ঝাপসাটা সৃষ্টির জন্য কিয়ামত। ফেরাউনের মতো সাম্রাজ্যকারী ক্ষমতাবান একটু ঝাপসাই টিকছে না। সোলজার সহ বিদায়,
হুদহুদ পাখি এত বড় যোগ্যতা লইয়াও বাঁচবার কিন্তু পারে না। এখান থেকে শিক্ষাটা কি? সাবধান, লাগাম নিয়ন্ত্রণ ভিতরে রাখা। উনি খুঁজতেছেন মালিয়া লা আরাল হুদহুদ। আপনার কষ্ট হইতেছে, অনেক রাত হয়েছে বুঝতেছি। আমার কি হয়ে গেল, হুদহুদকে দেখতেছি না? কথাটা ধরনটা বুঝেন। আমরাও কোনো ছাত্রের ক্ষেত্রে অনুপস্থিত থাকলে, কোনো এক মিটিংয়ে, কোনো এক জায়গায় যদি কেউ অনুপস্থিত, তো আমাদের বলার ধরন হলো অমুকের কি হইছে, সে নাই কেন? ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর কোরআনে সুলাইমান নবীর বলার ধরনটা ছিল এই রকম না। উনি তো আমাদের মতো যদি বলতেন তাহলে বলার কথা ছিল হুদহুদের কি হইল, নাই কেন? সুলাইমান আলাইহিস সালাম কিন্তু এইভাবে বলেন নাই। তিনি বলেছিলেন, নজর দিছেন পাখির দিকে, দিয়াই তিনি বলেন মালিয়া লা আরাল হুদহুদ। আমার কি হইছে, আমার কি হইল, হুদহুদ কেন দেখছি না, আমার কি হইল? ওনার যে এই কারণ জিজ্ঞাসা, এটা অন্যের দিকে না নিজের দিকে? এই কথাটা শিক্ষা এখান থেকে একজন পরিবারের কর্তারও শিক্ষা আছে, প্রতিষ্ঠানের প্রধানের শিক্ষা আছে। একবারে নিচের থেকে উপর মহল পর্যন্ত সকলেরই অধীনস্থ আর উপরস্থ সব জায়গায় আছে না নাই? একজন পিতা যদি মনে করেন আশা যেমন ছিল সন্তান এমন আমারে মানে না, বিবির কাছ থেকে যেমন আশা ছিল এমন পাই না, তাহলে এইখানে তুমি খেয়াল করো যে তোমার কি হইল। প্রত্যেকের পাওনা দাওনা একে অপরের কাছে আছে না নাই? বাবার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছেও বাবার পাওনা আছে, স্ত্রীর কাছে স্বামীর পাওনা আছে, স্বামীর কাছে স্ত্রীর পাওনা আছে। তোমার কি হইল? তুমি অন্যকে অপরাধী সাব্যস্ত করার আগে নিজের দিকে খেয়াল করো, তোমার কোনো কমতির কারণে হইছে কিনা। হুদহুদ পাখি বলেন, পরিষদ বলেন, সব নিয়ন্ত্রণ করায় দিছেন কে? উনি তালাশ করতেছেন আমার আল্লাহ কি আমার প্রতি নারাজ নাকি, আমার কি হয়ে গেল, আমার কি কোনো কমতি হইল নি? আমার যদি কমতি হয় তাহলে আমার অস্ত্র দুর্বল হয়ে যাবে, আমার দেয়াল বাউন্ডারি দুর্বল হবে, আমার কি কোনো কমতি হইল কি না। এই জন্য নিজের দিকে নজর আগে দেওয়া। আমার বিবি এমন আচরণ কেন করছে, আমার কর্মচারীরা আমার আচরণ আমার সাথে, আমি উপরস্থ বসের সাথে এমন আচরণ কেন করে, খেয়াল করতে হবে। কর্মচারীদের সাথে আপনার কোনো এরকম কিছু হয়েছে নি যেই কারণে তারা অন্তরে কষ্ট হয়েছে? বুঝে আসতেছে আপনাদের? খেয়াল করবেন। কিন্তু আমাদের অভ্যাস হইল অন্যের দিকে আঙুল তুলে রাখা, অন্যের দোষ তালাশ করা। অথচ তোমার বডির মধ্যে একটা চিহ্ন বান্ধা থাকায় দেখো, অন্যের দিকে যখন একটা আঙুল তাক করি, বাকি 3 আঙুল আমার দিকে কিন্তু ভিড়া। আমি একজনকে দোষী বলতে গেলে 3 আঙুলে ডাকে, বান্দা তোমার নিজের দিকে 3 বার তাকাও, এটা তোমার মধ্যে আছে কিনা আগে তালাশ করে লো। হুদহুদ পাখি তালাশ করতে গিয়ে যে এক কান আয়াতেই শুধু ব্যাখ্যা করলাম। সুলাইমান নবী তাকাইছেন বড়দের দিকে আগে না ছোটর দিকে আগে? ছোটর প্রতি দরদি হওয়া, দুর্বলের প্রতি যারা দরদি হয় মহান আল্লাহ তাদের প্রতি সহায় হয়ে যান। হুদহুদকে তিনি দোষারোপ করার আগে
উপস্থিত যে নাই, নিজের দিকে খেয়াল করছেন। অন্যের দিকে খেয়াল করার আগে, অন্যের অপরাধ দেখার আগে, অন্যের চাইতে আমি ভালো এই কথা সাবধান বলবেন না। নিজের মধ্যে দোষগুলো নিজেই বিচার আগে করো। ক্ষমতা পায়া হুদহুদের মতো নিয়ন্ত্রণ হারাইলে জাল জাপসা দেখা যাইব। এমন কথা দু চারটে মুখ দিয়ে বাইরে যাইব। কথার কথা একজন সম্মানী মানুষ, দেশ বিদেশে বিশাল খ্যাতি অর্জন করছে, কিন্তু এই সম্মান পায়া একটু অহংকার এসে গেছে, আর যেটা একদমই আল্লাহর কাছে পছন্দ না। এই অহংকারটা মহান আল্লাহ বান্দারে যে এই 10 বছর 20 বছরে নিয়ামত দিতে দিতে সম্মানের উঁচায় সিঁড়ি দিলেন, আর সুযোগ দিতেছেন দিক বান্দানি তৌবা করে, অহংকার নিয়ে দূর করে, না খালি উঠতেই তাই। আল্লাহ যখন ধরেন, আল্লাহ যত বড় ধরারাও উভয় আছে, মিলবো এইসব মিলবো কিস্তা। আল্লাহ পাক একটু জাপসা দেখায় দেন। এই যে লক্ষ লক্ষ মানুষের কাছে এত দিনের সাধনার সম্মান একটু সামান্য জাপসা পরিষ্কার। বোঝানোর জন্য উদাহরণস্বরূপ 10,000 মানুষের সামনে দাঁড়াইছে ভাষণ দিত। উনি বলতে চাইছিল একটা, মুখে দেয়ছে আর একটা, কইতে চাইছে একটা, এখন আয় উঠছে। এই যে বেশ কমইল 1-2টা শব্দের শুরু, এত এত মানুষের সামনে 2 শব্দে এমনই এক কারবার করছে। এতগুলো মানুষ জমাইছিল 10 বছর মেহনত করিয়া, একটা কথা স্লিপ কাটাইয়া মুহূর্তের ভিতরে সব জমা। উনি হলেন কে? আলসি ভাঙ্গে শেষবারের মতো জুড়ে সরে বলি, কে? আল্লাহ যদি রিজিক রাখেন, হায়াতে থাকি, ইনশাআল্লাহ তাআলা দেখা হবে, বা আশেপাশে আসা হলে শোনাবো ইনশাআল্লাহ। রানী বিলকিস কই আছে আপনারা লুয়ে যায়, আমি দেখি ইনশাআল্লাহ। সকলে কইতেন না তো অনেকবার জানা আছে না, আমার প্রত্যেকের তো হর্তা ফালাইয়া কৌশল কুঞ্চিত তো চলন লাগে। আর যদি কোন যে হুজুর কাবলায় শেষ করলেন, 1 মিনিট লাগবে শেষ করলে। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা হাসিলের তৌফিক দেখ। সারা রাত চলবে তো বাড়ির যদি না নেই ওয়াজ, লাভ আছে কোনো? 1 নাম্বার, যাকে যেটা আল্লাহ দিচ্ছেন সঠিক প্রয়োগ, অহংকার কেন না আসে। অহংকার আইলে হালত হইব হুদহুদের মতো। আমাদের এলাকায় একজন মুরব্বী মাতাব্বর ছিলেন, আমারে উনি আদর করতেন, আর আমি দাদা ডাকতাম, প্রায় সময় যাইতাম। তো উনি আমারে দিয়ে যে কামটা করাইতো, দাদা তা মুখ বরাইতো। এখন তো এটা নাই। পড়াশোনা ছিল না ওনার, শাহানশার মতো জীবনযাপন করছেন। সৎ লোক হওয়ার কারণে 10 গ্রামের মাতাব্বর ছিলেন। মূর্খ আছে, কিছু কথা যে বলতেন বচনের মতো। উনি বলতেন, লোভের সাথে আকলে পারে না। আমি এখন এটার অর্থ মিলাই, ঠিক কেউ যদি লোভী হয়, যত বড় আকলওয়ালা হোক, ডিগ্রিওয়ালা হোক, তার যে ধ্বংস এই আকলার ডিগ্রি ফিরে থাকত। প্রায় সময় উনি বলতেন, যেই জিনিস তুমি জানো না ওর দেখ লাভ দেখলেও যাও না। তামুকটি বলে দিয়ে ডিভাইতাম, আমার মনে রয়েছে। পুকুরের তলাতে একদিন বয়ে রয়েছে, কয়াস গমি একাই বলি ঠাসা ডোল হইব। আমি বললাম, দাদা আপনি কেমনে বুঝলেন? এইটা তো আমার কেরামতি দেয়া, নইলে আমার নিল। কয়ে দেখ
আমি কিছুই দেখতেছি না। অর্থাৎ একটা গভীর পুকুর, মাটি তুলছে, মাটি রাখতে অনেক গভীর এসে তলার মধ্যে দুবরে উঠতে উঠছে, মাটি কাটতে নিয়েছে। নিজের তলাটার মধ্যে রোদ টোদ লাগানি লাগিল, মানুষকে বইতো আগের দিনে তৈরি আছে, খেতা শুহাইতো, শুহাইছে না। আর অহনি আলাপ করলে এখনের ভুলা মানে আল্লাহ বাঁচাইছে, এই সময় আইসি না। অথচ কি মজা লাগতো। তো দাদা আমারে দেখাইছেন যে এই পুকুরের তলায় পিপিলিকার বাসা ছিল, ছোট ছোট পিঁপড়ার বাসা আছে। দেখ লাইন বেঁধে সব পিঁপড়া যার যে খাদ্য বস্তু গাঠি উঠে লই গিয়ে উঠতেছে। দেখ সত্যি দেখি উঠতেছে যে পিপিলিকা তার গন্তব্য ছেড়ে নিরাপদে যাওয়ার মানে হলো এখানে কিছু একটা বিপদ ঘটবে 6 ঘন্টা পর। কোন বইও হইবেন আপনি? এই বিদ্যাটা এমন বিদ্যা যেটা কাউকে কেউ শিখাইতে পারে না। প্রাণীর রূপ দেখে, প্রাণীর ভাষা শুনে অনুধাবন করতে হয়, এটা আকল। এই মুরব্বী মানুষ কথাগুলি বলতেন। আজকের সবক 1 নাম্বার, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা হোক, দৌলত হোক, অন্যায়ভাবে ব্যবহার করা যাবে না। বেশিরভাগ এটা হয় আমাদের কম বয়সের বাইরেরা। কম বয়সের ফুলাপান যখন মোটর সাইকেলটা স্টার্টটা দেয়, আরে আমি বচ্চা দিতে সাইড দিতে যাই, বাবা তুই হইতে থাক, দেখ সাবধান। রক্তের গরমে সামান্য একটু জাপসা যদি আল্লাহ দেখায় না, এই জাপসাটা কখন হয় জানো? আল্লাহ যখন নারাজ হন। যুবক, তোমার এই মোটর সাইকেল চালানোর গতিটা একজন মুরব্বী মানুষের অন্তরে আঘাত আনতে পারে, একজন বৃদ্ধ বৃদ্ধাকে কষ্ট দিতে পারে। কেন? যে তুমি যে চাক্কাটা ঘুরাইছো, এই ধুলাবালি উলার নাকে মুখে পড়ছে। যেই বয়সে তোমাদের থেকে সালাম আদব কায়দা পাওয়ার কথা, এর বিপরীতটা দেখে উনি সহ্য করতে পারেন না, কষ্ট পাইছে। আর এই জাতীয় কষ্ট তোমার উপর যদি জমতে থাকে, সীমা লঙ্ঘন হয়ে গেলে হঠাৎ জাপসা দিতে হবে। 2 নাম্বার, সবসময় ছোটর উপরে ইহসান করা, দুর্বলের প্রতি দরদি হওয়া। রাসূল বলেন, তোমার বাচ্চাদের জন্য মজা আনলেও ছোট বাচ্চাটা আগে দিও। আল্লাহ পাক 3 নাম্বার যে শিক্ষাটা, একই আয়াতে 3টা কথা। 1 নাম্বার, অহংকার যেন না হয়। 2 নাম্বার, দুর্বলের প্রতি দরদি। 3 নাম্বার, অন্যকে দোষী সাব্যস্ত করার আগে নিজের দিকে তলাশ করে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন। আমরা আত্তাহিয়াতুল সুরতে বসি। হাফিজ মিজানুর রহমান।